হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আমার একটা খুব সুন্দর ভিডিও। এটা হচ্ছে একটা ঘুরতে যাওয়ার ভিডিও। খুব সুন্দর জায়গায় যাব, সবাই যাচ্ছে, নতুন হয়েছে, তা আমাদেরও মানে স্বাদ হলো ঘুরতে যাওয়ার। যা বেরিয়ে পড়লাম, একদম সাথে যাচ্ছে আমার হাজব্যান্ড। এই যে দেখো, আর সামনে আমি তোমাদেরকে ফুলের বাগানটা একটু দেখাচ্ছি। আমার পিছনে দেখো আমাদের বাড়ির ফুলের বাগানটা, এতটাই সুন্দর ফুলগুলো, কিন্তু আর বেশি দিন হয়তো লাস্টিং করবে না, সেই জন্য আর একটু ভিডিও বানিয়ে নিলাম। আর উঠে পড়লাম একটা আমরা গাড়িতে, যা আমার মিস্টার, সাথে 2 মেয়ে যাবে, নাতিও যাবে। তো রাস্তার থেকে ওদেরকে উঠিয়ে নেব। তো যাই হোক, আমাদের বাড়ির থেকে আমরা রওনা হয়ে গেলাম। এই যে বড় মেয়ে আর এই যে বড় নাতি, উঠে পড়লাম। জায়গাটা হচ্ছে খুবই সামনে, গুয়াহাটিতেই। ঝালুকবাড়ির থেকে বড়াগাঁও বলে একটা জায়গা আছে, ওখানটায় চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি। জায়গাটা খুবই সুন্দর, তো চলো ওখানে দেখাবো। এই যে দেখো, আমার নাতিকে আমি যখন ভিডিও করি না, ও তখনই হাত দিয়ে রাখে, ও খুব একটা ভালোবাসে না। আর হ্যাঁ, তোমরা যারা আসামে আছো, গুয়াহাটি আসলে অবশ্যই জায়গাটা ঘুরে যেও। খুব খুব পছন্দের জায়গা, খুব ভালো লাগবে তোমাদেরও। আর আসামের বাইরে যারা আছো, ঘুরতে আসলে কিন্তু তোমরা অবশ্যই এই জায়গাটা দেখে যাও, নতুন হয়েছে, খুবই সুন্দর। তো দেখতে দেখতে আমরা এসে পৌঁছেই গেলাম। পথটার নাম দিয়েছে শহীদ স্মারক পথ। আর এখানে একটা ঢুকতে ঢুকতে বিজ্ঞান প্রযুক্তির প্রতিষ্ঠানও আছে, সাথে একটা কলেজও আছে দেখতে পেলাম। আর ঢুকতেই কিন্তু পরিবেশটা ভীষণ ভালো লাগছিল, হালকা হালকা বাতাস বইছে, একদম সুন্দর পরিবেশ, ভালো লাগছিল। তবে এটা আমরা এসে জানতে পারলাম, সন্ধ্যার পরে আসলে আরও একটু ভালো লাগতো, কারণ লাইটিংটা নাকি খুবই সুন্দর। তো যাই হোক, আমরা একটু বেলা করেই এসেছিলাম, বিকেলবেলার দিকে, কারণ ছোট মেয়ে শিলচর চলে যাওয়ার কথা, ট্রেন আছে 8টায়। তো সেই জন্য আমাদের একটু তাড়াহুড়ো করেই এসেছি। তো ঢোকার সময় চেকিং হয়, চেকিংটা হতে হতে আমি একটু ফটো উঠিয়ে নিচ্ছি। আকাশের দৃশ্যটাও কিন্তু বেশ দারুণ লাগছিল, সত্যি অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, কি বলবো। এই যে দেখো, আমি এদিকে একটু ফটো উঠিয়ে নিলাম, ক্যামেরাও করে নিচ্ছি। আর হ্যাঁ, চেকিংয়ের সময় না কেউ কিন্তু পান সুপারি নেবে না, এখানে কিন্তু বারণ আছে, চেকিং হচ্ছে, নিতে দিচ্ছে না। আর এদিকে আমরা 3 মিলে কিন্তু ফটো উঠিয়ে নিলাম। আর হ্যাঁ, টিকিটেরও কিন্তু এখনও ব্যবস্থা হয়নি, যা দেখলাম। আমাদের কিন্তু 1 পয়সাও লাগেনি ঢুকতে, আমরা এমনি চেকিং হয়েছে, তারপরে আমাদেরকে ঢুকতে দিয়ে দিয়েছে। তবে মানে অন্য কিছু বারণ, বিস্কুট টিস্কুট কেউ কিছুই আনেনি। তো সেটাই তোমাদেরকে আমি যতদূর জানলাম জানিয়ে দিলাম। আর দেখো, আকাশ কি সুন্দর লাগছে দেখতে, কারণ সূর্যটা ডুবু ডুবু, অপূর্ব সুন্দর লাগছিল। আর চারিদিকে ভীষণ জলাশয়, মানে কি বলবো, বিশাল বড় বোধহয় ঝিল ছিল, বোধহয়, জানি না ওরা কীভাবে বানিয়েছে, মনে হয় ঝিলটার উপরেই বানিয়েছে হয়তো, কারণ চারিদিকে জলেই দেখতে পাচ্ছি। তোমাদেরকেও দেখাবো, চলো। তো দেখো, এদিকে কিন্তু আমরা একদম ফটো উঠিয়ে নিচ্ছি। আর আমার মিস্টারও বেশ সোয়েটার পরে নিয়েছে, আমিও সোয়েটার পরে নিয়েছি, কেউ কিন্তু পরেনি। তো যাই হোক, ঢোকার সময় যে একটা এই জায়গাটায় বন্তি প্রজ্বলন হয়েছে, এই যে এখানটাতে। আর এই যে যে জিনিসটা দেখতে এসেছি, ফাইনালি আমরা ঢুকে গেছি। আর দেখো, মনে হয় কি আকাশটা ছুঁবে ছুঁবে এরকম লাগছিল। আর প্রচুর প্রচুর ভিড় ছিল, স্কুল স্টুডেন্টরাও এসেছিল, অনেক ছেলে মেয়েরা এসেছিল, বয়স্ক লোকও ছিল, মানে কি বলবো, বয়স্ক লোকও কিন্তু প্রচুর এসেছিল। যাই হোক, মানে আমাদের আসামের জন্য এটা একটা অনেক গৌরব। আর এই যে দেখো, পরিষ্কার করার লোক আছে অনেক, একদম চারিদিকে পরিষ্কার ঝকঝকে তকতকে। জানি না নতুন বলে কিনা, হয়তো সব সময় এরকমই থাকবে। আর এই যে দেখো, আমরা আস্তে আস্তে করে ঢুকে পড়ছি সামনে, এটাই হচ্ছে মেন ঢোকার রাস্তা। আর এই যে দেখো, তোমাদেরকে কেন বললাম যে ঝিলটার উপরেই হয়েছে নাকি জানি না। আর সামনে ঢুকতেই কিন্তু বড় করে আসামের ম্যাপটা দেওয়া আছে, আর লেখা আছে জয় আই আসাম। আর এই যে দেখো, প্রবেশদ্বারটা, এটাই মেন। আর সামনে এখানে ফটো দেওয়া আছে, আমাদের প্রধানমন্ত্রী এসেছিল, মানে যেগুলো যেগুলো হয়েছে, চিফ মিনিস্টার এসেছিল, কি হয়েছিল সেগুলো কিন্তু সব ফটো বাঁধিয়ে এখানে টাঙানো আছে।
তো ঢুকে আমরা আবার বেরিয়ে গেছে, কারণ আগে জলাশয়টাই দেখি, ভাবলাম দেখি কিভাবে কি হয়েছে। এটা হচ্ছে বাইরের দিকটাই, এই যে পরিক্রমা পথ, এটা মানে বাইরেতে গোল আকৃতি করেছে, খুব সুন্দর। দেখো মনে হচ্ছে জলটার উপরেই মানে বানিয়েছে, যার ধারণা, শিওর কিনা জানি না। এই যে আমরা কতটা উপরে উঠে গেছি, আর এই যে নিচে এই ঝিলটাকেও কিন্তু সুন্দর করে বানাচ্ছে। এখনও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি, মনে হচ্ছে আরও হচ্ছে কাজ। এই যে এখানে ফুল গাছও লাগানো আছে, তবে ফুল গাছগুলো ভালো হয়নি, সব মরে মরে গেছে, এই যে সেই জন্য দেখাও যাচ্ছে না, আমি দেখাচ্ছি। আর এই যে দেখো গোল রাউন্ড শেপের জিনিসটা, আর সাথে কিন্তু যত বড় বানিয়েছে রাউন্ড শেপের যে এইটা, কিন্তু বসারও বেশ জায়গা আছে, বাচ্চা নিয়েও বসা যাবে, অসুবিধা হলেও কেউ এখানে রেস্ট করতে পারবে। এই সিস্টেমটা কিন্তু খুব খুব ভালো লেগেছে, কারণ অনেক দূর দূর থেকে লোক আসছে, অনেক বয়স্ক লোকরাও এসেছে, বাচ্চা নিয়েও এসেছে, কারো কিন্তু কোনো অসুবিধাই হবে না মানে এই জায়গাটাতে আসলে। এই জায়গাটা এই জন্যই আমার সব থেকে বেশি ভালো লেগেছে, মানে সব দিকে ওরা ধ্যান রেখেছে, মানে সব কিছু ভেবে চিন্তেই বানিয়েছে, লোক যেন রেস্ট করতে পারে। যে দেখো আমি আর আমার মিস্টার আবার একটা ফটো উঠিয়ে নিলাম, এই ফটো উঠিয়ে দিল, কারণ অনেকটা ঘুরছি তো, বসে বসেই যাচ্ছি আমরা। এই যে দেখো জলটা চারিদিকে, আর এই দিকে দেখো শহীদ স্মারকটা মিডিলে বানিয়েছে গোল প্রকৃতির, গোলাকারের মতন, দারুণ লাগছিল। আর এই যে দেখো এইদিকেও কাজ হচ্ছে, বিশাল বড় এরিয়া, কি বলবো, বিশাল বড় এরিয়া, ঝিল। ওইদিকেও লোক যাচ্ছিল, আমরা কিন্তু আর অত দূর যাইনি, ওইদিকে কাজও সেরকম হয়নি, কয়েকজন যাচ্ছিল, তো সেই জন্য যেটা আমরা মেন উদ্দেশ্যে গেছি সেটাই কিন্তু আমরা দেখে এসেছি। এই যে রুমগুলোতে কয়েকজন গেছে দেখেছি, তো আমরা অত দূর আর হেঁটে যাইনি। এই যে আমরা এখন এখানে ঢুকবো, আর দেখো ঢুকে কিন্তু জয় আয় অহম লেখা আছে, আর এগুলো কিন্তু আমি ফটো উঠিয়ে নিয়েছি। এখনও কিছু কিছু খালি জায়গা আছে, হয়তো এখনও হয়নি, আস্তে আস্তে হবে, সব কমপ্লিট হয়ে যাবে। আর দেখো ওনাকে দেখে কি ভালো লাগছে, মনে হয় কি চোখ দিয়ে আমাদেরকে দেখছে। আর এই যে ওনার গায়ে একটা গামছা দেখলাম, হয়তো যে জায়গার উনি শহীদ হয়েছেন ওই জায়গারই কেউ এসে ওনাকে গামছা দিয়ে সম্মান জানিয়েছেন, এটাও খুব ভালো লেগেছে এই দৃশ্যটা। আর এখানে একটা গোল আকারের টেবিল আছে সেলফের মতন, হয়তো পরবর্তীতে বই টই কিছু বিক্রি হবে হয়তো। যে দেখো শহীদ স্মারক সৌধ লেখাও আছে, অপূর্ব সুন্দর লাগছিল কিন্তু। আর একটা কথা, সত্যি কথা বলতে কি, শিল্পীকেও অনেক অনেক সেলুট জানাতে হবে এত সুন্দর করে বানানোর জন্য। আর এটাও সত্যি আমার কিন্তু গুয়াহাটিতে সব থেকে এই জায়গাটাই বেশি ভালো লেগেছে, কারণ আমাদের দেশ স্বাধীন হওয়ার সময় ওনারা যে আমাদের জন্য এতটা ত্যাগ করেছেন, শহীদ হয়েছেন, সত্যি অপূর্ব লেগেছে। আর অনেকের নামও জানতাম না, আর এখানে কিন্তু প্রত্যেকজনের নাম লেখা আছে, এটা কিন্তু সত্যি অনেক বড় পাওনা আমাদের জন্য। তো যাই হোক, এই জায়গাটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো পরবর্তীতে আমি আরও একটা ভিডিও দিব, আজকে তো এটা আমি দিলাম, তোমাদের কেমন লাগছে আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা পরে যারা দেখতে আসবে, যদি পারো রাত্র করে আসবে, তাহলে লাইটিংটাও দেখতে পাবে। দেখেছো কতগুলো জায়গায় খালি আছে, এগুলো হয়তো এখনও কমপ্লিট হয়নি, পরে হয়তো কমপ্লিট হবে। তো এখন অনেক কাজ বাকি আছে, পরে আরও হবে, আরও ভালো লাগবে। তো আজকে ভিডিওটা আমি এখানেই রাখলাম, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধু যদি কেউ দেখে থাকো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো পরবর্তীতে আবারও ভিডিও নিয়ে আসবো, আজকে রাখছি, টাটা।